নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনি কি প্রতিদিন নিয়ম করে ভগবানের আরাধনা করেন? ঘরে প্রদীপ জ্বালান, ধূপ দেখান, মন্দিরের ঘণ্টা বাজান? তবুও কি মনে হয় কষ্ট যেন পিছু ছাড়ছে না? ঘরে টাকা টিকছে না, অভাব আর অশান্তি যেন লেগেই আছে। মনে প্রশ্ন জাগে, ভগবান কি তবে আমার ডাক শুনছেন না? একটু দাঁড়ান, দোষ আপনার ভক্তির নয়, দোষ হয়তো আমাদের অজান্তে করা কিছু ছোট ছোট ভুলের। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গোপন এবং অজানা নিয়ম সম্পর্কে জানব যা শুনলে আপনি চমকে উঠবেন। পূজাঘরের প্রদীপ, ঘণ্টা আর ঠাকুরের মূর্তির সাথে সরাসরি জড়িয়ে আছে আমাদের ভাগ্য। আসুন, খুব সহজে জেনে নিই সেই নিয়মগুলো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমে আসি প্রদীপের কথায়। মাটির প্রদীপ দেখতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চরম পবিত্রতা। তবে শাস্ত্র বলছে, একবার যে মাটির প্রদীপ জ্বালানো হয়ে গেছে তা ভুলেও দ্বিতীয়বার ঠাকুরের সামনে জ্বালাবেন না। প্রতিদিন নতুন মাটির প্রদীপ ব্যবহার করলে বাস্তুদোষ কেটে যায় এবং ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। আর যদি আপনি পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন, তাহলে শুধু তেল আর সলতে দিলেই হবে না, প্রতিদিন নিয়ম করে গঙ্গা জল দিয়ে প্রদীপটি ধুয়ে পরিষ্কার করতে হবে। সপ্তাহে একদিন ধুলে কিন্তু তা পুরোপুরি শুদ্ধ হয় না। প্রদীপের দিকটাও খুব জরুরি। ভুলেও প্রদীপ পশ্চিম দিকে মুখ করে রাখবেন না। উত্তর বা পূর্ব দিক হল প্রদীপের জন্য সেরা। ঘিয়ের প্রদীপে সবসময় তুলোর সলতে এবং তেলের প্রদীপে লাল রঙের মৌলি সুতোর সলতে ব্যবহার করবেন। আর হ্যাঁ, তেল আর ঘিয়ের প্রদীপ ভুলেও কখনো একসাথে পাশাপাশি জ্বালাবেন না। এবার আসি ঘণ্টার কথায়। ঘণ্টার ধ্বনি নিমিষেই পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে দেয়। কিন্তু আপনি কি জানেন ঘণ্টা কোথায় রাখা উচিত? ভুলেও দক্ষিণ দিকে ঘণ্টা রাখবেন না, এটি অত্যন্ত অশুভ। পূজাস্থলের কাছে বা মন্দিরের প্রবেশপথে ঘণ্টা রাখা উচিত। আর সবচেয়ে শুভ হল গরুর দেবের খোদাই করা ঘণ্টা। কখন এবং কতবার ঘণ্টা বাজাবেন? ভগবানকে যখন ভোগ নিবেদন করবেন তখন ঠিক 5 বার ঘণ্টা বাজান। আর পূজার সময় একটানা না বাজিয়ে 3 বার বাজানো বেশি শুভ। সবসময় ডান হাত দিয়ে ঘণ্টা বাজাবেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সকালের পূজায় ঘণ্টা বাজানো শুভ, কিন্তু সন্ধ্যার আরতিতে ঘণ্টা বাজানো এড়িয়ে চলাই ভালো। আর মনে রাখবেন, মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজাবেন, কিন্তু বের হওয়ার সময় নয়। এবার জেনে নিই ঠাকুর ঘরের কিছু বিশেষ নিয়ম। পূজা করার সময় সবসময় পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করবেন, কারণ এই দিক থেকেই সূর্যের প্রথম আলো আসে, যা ইতিবাচক শক্তিতে ভরপুর। যে আসনে আপনি বসবেন খেয়াল রাখবেন তা যেন ভগবানের আসনের চেয়ে নিচু হয়। ঠাকুর ঘরে কখনো পচা বা শুকিয়ে যাওয়া ফুল রাখবেন না, এগুলো নেতিবাচক শক্তি ডেকে আনে। শুকিয়ে যাওয়া ফুল সসম্মানে মাটিতে পুঁতে দিন। আরেকটি বড় ভুল আমরা অনেকেই করি, শোবার ঘরে ঠাকুর ঘর তৈরি করি। যদি একান্তই বাধ্য হয়ে করতে হয় তবে রাতে অবশ্যই ঠাকুরঘর পরিষ্কার পর্দা দিয়ে ঢেকে রাখবেন, যাতে আপনার বিশ্রামের সময় মন্দিরের শক্তির কোনো ব্যাঘাত না ঘটে। আরেকটি কথা, পূজা করার সময় কখনো কালো রঙের পোশাক পরবেন না। হালকা এবং শুভ রঙের পোশাক পরলে মন শান্ত থাকে। সবশেষে বলি, ঠাকুরঘরে একই দেবতার একাধিক মূর্তি রাখবেন না। ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি থাকলে আজই সেটি সসম্মানে সরিয়ে ফেলুন। ঘর সবসময় পরিষ্কার এবং সুগন্ধিযুক্ত রাখুন। বন্ধুরা, ভগবান কেবল আমাদের ভক্তি চান, কিন্তু ভক্তির সাথে যদি এই ছোট ছোট সঠিক নিয়মগুলো যুক্ত হয় তবে আপনার জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন আলোয় ভরে উঠবে। আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন, জয় মা লক্ষ্মী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।